নমস্কার বন্ধুরা, আমি বসুশ্রী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আমি 3টে শোবোতাম বানিয়ে আপনাদেরকে দেখাবো কিছু ওয়েস্টেজ স্টোন আর কাপড় দিয়ে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে শার্টের বোতাম, একটা আঠা আর ওই স্টোনগুলো, আর কাপড়ের টুকরো, আর কিছু টুকরো পেপার পেস্টিং। তা প্রথমে আমি পেপার পেস্টিংগুলো কাপড় থেকে অনেকটা ছোট হবে, বোতামের থেকে একটু বড়, আর কাপড়গুলো আমি গোল গোল আকারে কেটে নিয়েছি। আর তার ওপর ছোট শার্টের বোতামের থেকে একটু বড় সাইজের পেপার পেস্টিংটা কেটে কাপড়ের ওপর বসিয়ে তার মধ্যে বোতামটা বসিয়ে সেম কালারের সুতো দিয়ে আমি বাইন্ড করে নিলাম। আপনারা দেখুন 3টে বোতাম আমি পরপর বাইন্ড করে নিলাম। বাইন্ড করে নেওয়ার পর যেই উঁচু জায়গাটা আছে ওইটা আমি কাঁচি দিয়ে কেটে ক্লিন করে দিলাম। তারপর আবার আমি সুতোর মাধ্যমে বোতামের 4 সাইড, রাউন্ড সাইডটা পুরোটাই আমি বকেয়া বা রান সেলাই যেটা হোক আপনি দিয়ে ওটাকে আরেকবার ব্লক করে দেবেন, তাহলে কাঁচা মুখটা বেরিয়ে যাবে না। দিয়ে আমি আরেকবার একদম মসৃণ করে ওটা কেটে একদম বোতামটাকে ফ্ল্যাট করে দিলাম। 3টে বোতাম আমি এইভাবে পরপর কমপ্লিট করে নিলাম। এই বোতামটা আপনারা বানানোর পর যে কোনো কুর্তির সামনে বা কোনো ফ্রকের সামনে বা কোনো টপের সামনে বা প্লাজো প্যান্টের আদার সাইড নিচে আপনারা বসাতে পারেন, খুব সুন্দর লাগবে। এগুলো ওয়েস্টেজ স্টোন বা আপনার কাছে কোনো মিরর, কোনো ড্রেস থেকে আপনার খুলে গেছে সেগুলো রেখে দিলেন, সেগুলো দিয়েই এই অর্নামেন্টস আপনি স্টোনের বাটন বা এমনি নর্মাল বাটন বানাতে পারেন। তো চলুন এবার আমি একটা একটা করে আঠা দিয়ে ছোট্ট ছোট্ট জলের ড্রপের মতো আঠাটা দিয়ে বড় স্কোয়ার স্টোনগুলো বসিয়ে নিলাম। তারপর আমি ছোট্ট ছোট্ট করে আরও ছোট একদম হালকা টিপবেন আঠার মানে আঠার বাটলটাকে দিয়ে আমি ছোট ছোট যে স্টোনগুলো ওই স্কোয়ার বাটনের 4 সাইড বসিয়ে ডিজাইনের মতন করে ওটা ছেড়ে দিলাম। এইভাবে আমি পরপর 3টে বাটন কমপ্লিট করার পর আমি ওটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম, কারণ ওটা শুকনো হতে 1 ঘন্টা টাইম লাগবে, না হলে তো বাটনটা বসানো যাবে না ব্লাউজে, মানে স্টোনগুলো ঘেঁটে যাবে। আবার আমি সেম কালারে যেই ব্লাউজে বসাবো পেছনে আমি হুকের উপর, ওখানে আমি সেম কালারের সুতো পরিয়ে তারপর আমি মানে ব্লাউজটাকে উল্টে নিয়ে মানে ছোট ছোট বকেয়া বা হালকা হালকা আপনারা মানে বোতামটা বসানোর সময় বেশি টান দেবেন না সুতোয়, তাহলে ব্লাউজটা মানে যার ওপর বসাচ্ছেন সেই জায়গাটা কুঁচকে যাবে। তা আস্তে আস্তে প্রথমে আমি ওপরের বাটনটা বসিয়ে নিলাম, তারপর আমি নিচের বাটনটা বসিয়ে নিলাম আর সুতো দিয়ে মানে রান সেলাই করে করে আস্তে আস্তে উপরে তুলে নিচে নামিয়ে তারপর আমি মিডলের বাটনটা বসিয়ে মিডলের বাটনটা কমপ্লিট করলাম। 3টে বাটন কমপ্লিট হলো। দেখুন বন্ধুরা, স্টোনের বাটনটা দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা ভাবতেই পারবেন না এরকম ওয়েস্টেজ স্টোনগুলো দিয়ে আমি এরকম বাটন আপনারাও বানাতে পারবেন এরকম। দেখুন দেখুন বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যদি মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই।